হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 402 নম্বর পেজটা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য প্রাইস অফ ব্যানানা এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য ইয়ং monkeys were sitting on the bough of neem tree. তরুণ বাঁদরগুলো নিম গাছের ডালে বসেছিল। দ্য মাঙ্কি ডিসেন্ডেড কেম ডাউন, বানরগুলো নিচে নেমে এসেছিল। আই ম্যানেজ টু গেট এ উইন্ডো সিট, আমি জানালার পাশে একটি আসন পেতে সক্ষম হলাম। আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আমি অর্ধেক ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। দ্য সিজন মেনশন ইন দ্য প্যাসেজ ওয়াজ সামার, এই গল্পে উল্লেখিত ঋতুটি হলো গ্রীষ্ম। এবার তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এইখান থেকে দিয়েছে, তোমরা ড্যাশ পূরণগুলো করবে। দেখো, সেভারেল প্যাসেঞ্জার ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, বেশ কিছু যাত্রী ব্যস্ত ছিলেন জলের পাম্প থেকে তাদের ছোট্ট জলের পাত্র ভর্তি করতে। দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, ট্রেনের ঘোষণা স্টেশনের ঘণ্টা বাজিয়ে করা হয়েছিল। দ্য বেদার রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লোইন ক্লোথস, স্নানরত ব্যক্তিটি তার লঙ্গরটি বা তার যে পরা ধুতিটা ফেরত দিতে বলেছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ফেরত অনুরোধ করেছিল ওটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, পরের কোশ্চেনগুলো দেখো। হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মাঙ্কি ডিড দ্য অথার সি সিটিং অন দ্য বেঞ্চ, লেখক বেঞ্চে বসে বানরদের কি কি কার্যকলাপ দেখছিলেন। উত্তরটা দেখো, দ্য অথার স দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড ডিসেন্ডিং নাও অ্যান্ড দেন টু কালেক্ট ফুড রিমেইনস ফ্রম দ্য প্ল্যাটফর্ম, লেখক দেখেছিলেন যে বানরেরা গাছে ওঠানামা করছিল, এর মধ্যেই প্ল্যাটফর্ম থেকে খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করতে নেমে আসছিল। ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট দ্যাট কজ এ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট অ্যামাং দ্য প্যাসেঞ্জার, যে ঘটনাটা যাত্রীদের মধ্যে প্রচুর মজার সৃষ্টি করেছিল সেই ঘটনাটার বর্ণনা দাও। অ্যান্সারটা দেখো, এ মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য লোইন ক্লোথস অফ এ পার্সন হু ওয়াজ বেথিং আন্ডার দ্য ওয়াটার পাম্প, কজিং জেনারেল অ্যামিউজমেন্ট অ্যামাং দ্য প্যাসেঞ্জার্স। দ্য বেদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লোইন ক্লোথস অ্যান্ড দ্য মাঙ্কি বিং জেনারাস থ্রিউ ইট ব্যাক অ্যাট দ্য ম্যানস ফিট, একটি বানর লঙ্গটি বা তার যে ধুতিটা ছিল ছিনিয়ে নিয়ে গিয়েছিল যিনি জলের পাম্পের নিচে স্নান করছিলেন, এবং এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রচুর হাসির রোল উঠেছিল। পরে ওই ব্যক্তিটি বানরটিকে তার ধুতিটা ফিরিয়ে দিতে অনুরোধ করেন এবং বানরটি উদারতার সঙ্গে তার পায়ে ধুতিটা ছুঁড়ে দেন। এবার তোমাদের কবিতাটা দিয়েছে, কবিতাটা তোমরা 3 Ships থেকে দিয়েছে, ওখান থেকে তোমরা কবিতাটা পড়ে নেবে। ঠিক আছে, দেখো, দ্য ফ্রেজ দ্য ওয়াইন্ড ওয়াজ অল পসেসড ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান, এখানে যা ওয়াইন্ড ওয়াজ অল পসেস যে ওয়ার্ডটা বা এই বাক্যাংশটা দিয়েছে, সেন্টেন্সটা দিয়েছে, এটা ব্যক্তিসত্তামূলক একটি আলংকারিক। ঠিক আছে, তারপর দেখো, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে মোড় নিয়েছিল। পরের কোশ্চেন দেখো, হ্যাভ কোয়াকিং সি মিনস, এখানে কোয়াকিং সি হচ্ছে স্টিরিং, মানে কম্পিত সাগর, নড়ছিল, কম্পন করছিল, অশান্ত। ইন দ্য পোয়েম বিস্ট ইজ কম্পেয়ার, কবিতায় পশুর সঙ্গে তুলনা করা হয়েছে বাতাসটিকে। তারপরে কোশ্চেন দেখো, ট্রু ফলস দিয়েছে। দ্য ওয়াইন্ড ওয়াজ ফেভারেবল ফর দ্য থার্ড শিপ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য পোয়েম এক্সপ্লিসিটলি মেনশন দ্যাট no breath of wind came forth for the third ship, indicating that the wind was favorable as it did not aid the ship movement. ঠিক আছে, এখানে বাংলা মানেটা দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। পরের কোশ্চেন দেখো, as the second ship set sail the sea remained calm and still, এটাও ফলস হবে, এটা ফলস হবে। কি বলছে, দ্বিতীয় জাহাজটা যাত্রা শুরু করার সময় সমুদ্র শান্ত ও স্থির ছিল, এটা ফলস হবে। এখানে সাপোর্ট স্টেটমেন্ট দেখো, দ্য কোয়াকিং সি হোয়েন ডিসকাসিং দ্য সেকেন্ড শিপ ইন্ডিকেটিং দ্যাট দ্য সি ওয়াজ নট কাম অ্যান্ড স্টিল বাট ওয়াজ ইনস্টেড টার্বুলেন্ট অর এডিটেটেড।
ঠিক আছে। কবিতারে কি বলেছে যে দ্বিতীয় জাহাজটি নিয়ে আলোচনা করার সময় সমুদ্রকে কম্পনশীল সাগর হিসেবে বর্ণনা করা হয়েছে, যা দেখায় যে সমুদ্র শান্ত ও স্থির ছিল না, বরং উত্তাল ও অশান্ত ছিল। এবার আনসিনগুলো দেখো, আনসিন প্যাসেজটা আমরা পড়ে দিচ্ছি, তোমরা আনসিন প্যাসেজটা ভালো করে এখান থেকে দেখে নাও। দেখো প্রথমে দেখো, অ্যাট লিস্ট 14 পিপল ওয়ার কিল্ড, অ্যাট লাস্ট 102 পার্সন, 23 অফ দেম আর্মি পার্সোনাল। যে অত্যন্ত 14 জন নিহত হয়েছিলেন, হ্যাঁ, 102 জনের মধ্যে 23 জন সেনাকর্মী ছিলেন। দেখো, ওয়েন্ট মিসিং ইন নর্থ সিকিম আফটার এ ডিভাস্টিং ফ্ল্যাশ ফ্লাড কজড বাই এ গ্লেসিয়ার লেক আউটবার্স ইন দ্য তিস্তা। উত্তরে সিকিমে নিখোঁজ হয়েছিলেন তারা, যা তিস্তা নদীতে গ্লেসিয়ার হ্রদের বিস্ফোরণের ফলে ভয়াবহ হঠাৎ সৃষ্টি বন্যা। এবার দেখো, আর্লি অন দ্য অক্টোবর ওয়াস্ট অ্যাওয়ে সেভারেল ভেহিক্যাল, ব্রিজেস অ্যান্ড রোডস অ্যান্ড ডিসকানেক্টস ইন্টারনেট অ্যান্ড ফোন লাইন্স। 4 অক্টোবর প্রাথমিক সময়ে একাধিক গাড়ি, সেতু এবং রাস্তা ধুয়ে নিয়ে গেছে এবং ইন্টারনেট ও ফোন লাইন বিচ্ছিন্ন করেছে। কমপ্লিটলি কাটিং অফ ক্যাপিটাল গ্যাংটক ফ্রম দ্য বেঙ্গল অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। পুরোপুরি রাজধানী গ্যাংটককে বাংলা এবং দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। The volume's outflow has destroyed the Changtan Dam, which critical to the Tista 3 hydropower project, and rendered several hydropower projects along the river dysfunctional. বিশাল জলপ্রবাহ চুংথাং বাঁধকে ধ্বংস করেছে, যা তিস্তার 3 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং নদীর ধারে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পকে অকার্য করে দিয়েছে। টেকনিক্যালি কল্ড এ গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড। প্রযুক্তিগতভাবে একে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বলা হয়। দিজ আর ইনস্ট্যান্স অফ লার্জ লেকস ফর্ম দ্য মেল্টিং অফ গ্লেসিয়ার্স। যে এগুলি গ্লেসিয়ারের গলে বিশাল হ্রদ তৈরির উদাহরণ। সাডেনলি ব্রেকিং ফ্রি অফ দেয়ার moraines, a large mass of rocks and dirt that is carried along with a glacier and is left behind when the glacier melts. যা হঠাৎ করে মোরাইন থেকে ছিঁড়ে বেরিয়ে আসে, একটি বিশাল শিলাখণ্ড এবং মাটির, যা গ্লেসিয়ার সাথে বহন করা হয় এবং গ্লেসিয়ার গলে তা পিছনে পড়ে থাকে। এরপরে বলেছে দেখো, দ্য সাউথ Lonak Glacier located in the Sikkim is the reportedly one of the fastest retreating glacier. উত্তরে সিকিমে অবস্থিত দক্ষিণ লোনাক গ্লেসিয়ারটি প্রতিবেদন অনুযায়ী সবথেকে দ্রুত পিছিয়ে যাওয়া গ্লেসিয়ারগুলির মধ্যে একটি। দ্য গ্লেসিয়ার receded nearly 2 কিমি in 1446 year from 1962 to 2028। গ্লেসিয়ারটি 1962 থেকে 2008 সালের মধ্যে 46 বছরে প্রায় 2 কিমি পিছিয়ে পড়েছে। ইট ফার্দার রিট্রিটেড বাই 400 মিটার ফ্রম 2008 টু 2019। এটি 2008 থেকে 2019 সালের মধ্যে আরও 400 মিটার পিছিয়ে গেছে। দেয়ার আর অ্যান এস্টিমেট 7,500 glaciers in the Himalayas and Gulf have been associated with major disaster through the years. হিমালয়ে প্রায় 7,500 গ্লেসিয়ার রয়েছে এবং গল্ফের সঙ্গে বছরের পর বছর ধরে বিপর্যয় যুক্ত হচ্ছে। This time the water level had increased up to the 15-20 feet downstream, which led to the flooding in several neighborhoods. এইবার জলের নিচে জলের স্তর 15 থেকে 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যা বেশ কয়েকটি এলাকায় বন্যার সৃষ্টি করেছিল। An army settlement in Bardang near Singtang, around 30 km from the Bengal-Sikkim border, was swept away. সিংটামের কাছে বারদাঙ্গে একটি সেনা আবাসনে, যা বাংলা সিকিম সীমান্ত থেকে প্রায় 30 কিমি দূরে ছিল, তা ভেসে গেছে। Till Wednesday evening, we managed to recover the 9 bodies, including that of an 11-month-old girl, said Tasi Waingal, a spokesperson for the Sikkim police. বুধবার পর্যন্ত আমরা 11 মাসের কন্যা শিশু সহ 9টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি, সিকিম পুলিশের মুখপাত্র তাসি ওয়াংগিয়াল বলেছেন।
8 of them have been identified, তাদের মধ্যে 8 জনকে শনাক্ত করা গেছে। one of them is from নেপাল, তাদের মধ্যে একজন নেপাল থেকে ছিল। the rest are সিকিম resident, অন্য সবাই কি ছিল, সিকিমের বাসিন্দা। সার্চ অপারেশন আর অন দ্য মিসিং পারসন, এখনো অবধি হারিয়ে যাওয়া বা নিখোঁজ ব্যক্তিদের খোঁজা চলছে বা অনুসন্ধান চলছে, ইনক্লুডিং দ্য আর্মি ম্যান, তাদের মধ্যে সৈন্যরাও রয়েছে বা সেনারাও রয়েছে, হি অ্যাডেড, তিনি আরও বলেছিলেন। এবার অ্যান্সারগুলো দেখো। এ ডিভাস্টিং ফ্লাড ফুড অকার্ড ইন দ্য নর্থ সিকিম ডিউ টু এ গ্লেসিয়ার লেক আউটবাস্ট, উত্তরে সিকিমে ভয়াবহ বন্যা ঘটেছিল কারণ গ্লেসিয়ার হ্রদের বিস্ফোরণে। দ্য ডিভাস্টিং ফ্ল্যাশ ফ্লাড রেন্ডার্ড সেভারেল হাইড্রো পাওয়ার প্রজেক্টস ডাইস ফাংশনাল ডিউ টু, হাইড্রো পাওয়ার প্রজেক্ট হবে এখানে অ্যান্সারটা। ভয়াবহ বন্যা বেশ কয়েকটি জলজ বিদ্যুৎ প্রকল্পকে অকার্যকর করে দিয়েছিল কারণ জলবিদ্যুৎ কেন্দ্র। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ড্যাশ পূরণ করতে বলেছে। এ মোরাইন ইজ এ লার্জ মেস অফ রক অ্যান্ড ডার্ট দ্যাট ইজ ক্যারিড অ্যালং উইথ দ্য গ্লেসিয়ার অ্যান্ড ইজ লেফট বিহাইন্ড হোয়েন ইট গ্লেসিয়ার মেল্ট, একটি মোরাইন হয় একটি বড় পাথর যা মাটির সম্মিলিত বা গ্লেসিয়ারের সাথে বহন করা হয় এবং গ্লেসিয়ার গুলে যাওয়ার পরে এটা পিছনে রেখে দেওয়া হয় বা পিছনে পড়ে থাকে। অ্যান আর্মি সেটেলমেন্ট দ্যাট সুইপড অ্যাওয়ে ওয়াজ ইন বারডাং নিয়ার সিংথাম অ্যারাউন্ড 30 কিমি ফ্রম দ্য বেঙ্গল সিকিম বর্ডার, একজন সেনাবাহিনীর আবাসন যা ভেসে গিয়েছিল বারদাংয়ে সিংটামের কাছে, যা বাংলা সিকিম বর্ডার থেকে 30 কিমি দূরে। দ্য সাউথ লোনাক গ্লেসিয়ার ইজ রিট্রিটিং, দক্ষিণে নোলাক হিমবাহ পিছিয়ে যাচ্ছে। রাইট ট্রু ফলস, এরপর ট্রু ফলস দিতে বলেছে তোমাদের, মানে ট্রু ফলস করতে বলেছে। প্রথম কোশ্চেন দেখো, দ্য ওয়াটার হ্যাজ ইনক্রিজড মোর দ্যান 30 feet, যেটা ফলস হবে। দ্য প্যাসেঞ্জার স্টেড দ্যাট দ্য ওয়াটার লেভেল হ্যাড ইনক্রিজড 15 to 20 feet ডাউনস্ট্রিম, পানির বা জলের পরিমাণ 30 ফুটের বেশি বেড়েছে, এটা মিথ্যা হবে। সমর্থন বাক্য বা সাপোর্টিং স্টেটমেন্টটা কী বলেছে, প্রবন্ধে বলা হয়েছে যে পানির বা কী বলা যায় জলের স্তরটা নদীর নিচে 15 থেকে 20 ফুট বেড়েছে, আর এটা প্যাসেজ হবে, প্যাসেঞ্জার নয়। তারপর দেখো, চাংথাম ডাম ওয়াজ নট এফেক্টেড বাই দ্য ফ্লাড ইন সিকিম, এটা ফলস হবে। যা দ্য প্যাসেজ মেনশন দ্যাট চাংসাম ডাম হুইচ ইজ ক্রিটিক্যাল টু দ্য তিস্তা 3 হাইড্রো পাওয়ার প্রজেক্ট ওয়াজ ডিস্ট্রয়েড, সরি এটা ট্রু হবে, সরি ফলস হবে, ঠিকই আছে, যে এটা ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে দেখো, দ্য সাউথ লোনাক গ্লেসিয়ার চেঞ্জ ইট পজিশন ফ্রম দেন 2 কিমি ফ্রম দ্য 1962 টু 2019, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট স্টেটেড দ্যাট ইন দ্য প্যাসেজ দ্যাট দ্য লোনাক গ্লেসিয়ার রিডিউস নিয়ারলি 2 কিমি ইন 46 year 1962 to 2008. পরে কোশ্চেন দেখো, হোয়াট ওয়ার দ্য কজন্স অফ দ্য ফ্লাড, at least 14 people were killed and more than 102 persons including 23 army personnel were reported missing, বন্যার ক্ষতিগুলি কি হয়েছিল, অত্যন্ত 14 জন মারা গিয়েছিলেন এবং 102 জনের বেশি লোক, যার মধ্যে 23 জন সেনাকর্মী নিখোঁজ বলে জানা গেছে। হোয়াট ইজ গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফুড, a gulf is an instant where a large lake formed from the melting of glacier suddenly break free its moraines causing a flash fire downstream. গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড কি, এটা যে গল্ফ হলো এমন একটি ঘটনা যেখানে গ্লেসিয়ার গলে গঠিত একটি বড় হ্রদ হঠাৎ করে তার মোরেইন থেকে মুক্ত হয়ে যায় এবং নিচের দিকে ফ্ল্যাশ বন্যা ঘটায়। হোয়াট ইজ নোন অ্যাবাউট সার্চ অপারেশন, অ্যাজ এ ওয়েডনেসডে ইভিনিং 9 bodies were recovered, including that an 11-month-old girl. 8 of them have been identified, with one of being Nepal and the rest from the Sikkim. Search operation continue for the missing person. অনুসন্ধান অভিযান সম্পর্কে কি জানা যায়, বুধবার সন্ধ্যে থেকে পর্যন্ত 9টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 11 মাস বয়সী একটি শিশুকন্যার মৃতদেহ রয়েছে। তাদের মধ্যে 8 জনকে শনাক্তকরণ করা গেছে, একজন নেপাল থেকে, বাকিরা সিকিমের বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ এখনও চলছে। এবার আমরা এখানে আনসিন থেকে যে প্যাসেজটা যে খুঁজতে হবে বা মিনিং যে খুঁজতে হবে লাস্ট কোশ্চেন 6 দাগে, সেটা এখানেই করে দিয়েছি, তোমরা দেখে নাও। ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3 হুইচ ইজ মিন দ্য ফলোয়িং। প্রথমে বলেছে রিপ্রেজেন্টেটিভ, এটা স্পোক্স পারসন হবে, মুখপাত্র।
তারপরে রিট্রিটেড, এটা পশ্চাৎকরণ, রিসিডেড হবে। তারপরে ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসাত্মক, ডিভাস্টেটিং। তারপরে আনএবল টু ফাংশন নর্মালি, এটা কার্যকারিতা হারিয়ে গেছে এরকম কিছু একটা, তাহলে ডাই ফাংশনাল। এবার দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, যে অল্টারনেটিভ এখানে তোমাদের ড্যাশ মানে ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো সেন্টেন্স মানে বাক্য দেওয়া আছে, শব্দ দেওয়া ছিল, সেখান থেকে সঠিক শব্দটা লিখতে হবে। অ্যান আর্লি রাইজার এনজয়েজ দ্য পিওর এয়ার ইন দ্য মর্নিং, হিজ আইজ অ্যান্ড এয়ার্স আর ডিলাইটেড উইথ দ্য বিউটিজ অফ নেচার। তারপরে দেখো হেন্স উই শুড ট্রাই টু লিভ বিফোর দ্য সানরাইজ, এটা লিভ হবে। এবার দেখো fill in the blanks with the appropriate article and preposition। প্রথমে a time will come when you realize the value of time। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্ট দিয়েছে তোমাদের, এখানে প্রথমটাই দিয়েছে মেক ইট অ্যাসার্টিভ, ইজ দিস দ্য কাইন্ড অফ ড্রেস টু বি ওর্ন ফর এ স্কুল ফাংশন, ঠিক আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে মানে ইন্টারগেটিভ সেন্টেন্স, ওটা তোমাদের অ্যাসার্টিভ করতে হবে। দিস ইজ দ্য কাইন্ড অফ ড্রেস টু বি ওর্ন ফর এ স্কুল ফাংশন। তারপরে দেখো আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইট কাইন্ডস, কী ধরনের ক্লজটা সেটা বলতে বলেছে। তো ক্লজটা কি, দ্য ক্লজ হু লিভস ইন মুম্বাই ইজ এ রিলেটিভ ক্লজ, ঠিক আছে। তারপর দেখো এখানে রিলেটিভ ক্লজ, আর এখানে একসাথেই দেওয়া হয়েছে আইডেন্টিফাই ক্লজটা কোনটা, হু লিভস ইন মুম্বাই। আই গেভ ইউ এ বডি বুক ইয়েস্টারডে, উইল ইউ রিটার্ন ইট নাও, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে, তাহলে এটা দেখো উইল ইউ রিটার্ন দ্য বুক দ্যাট আই গেভ ইউ ইয়েস্টারডে, ঠিক আছে। তারপরে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। দেখো ফেজাল ভার্ব দিতে বলেছে, তার প্রথমটা অর্গানাইজড ছিল, তো নেতাজি অর্গানাইজ এ স্ট্রং আর্মি, তাহলে এটা কী হবে, নেতাজি বিল্ড আপ এ স্ট্রং আর্মি। তারপর দ্য স্কুল এন্ডস অ্যাট 4 PM, তো এন্ডস থেকে ব্রেকস আপ হবে, দ্য স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। উই রিকোয়েস্টেড ইউ টু হেল্প আস, এটা রিকোয়েস্টেড থেকে কল আপন হবে, তাহলে উই কল আপন ইউ টু হেল্প আস, ঠিক আছে। আমি ক্লাস 9-এর আর বাকি ভিডিওগুলোর প্লেলিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা বাকি ভিডিওগুলো দেখে নেবে এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।